হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকের ব্লগটা হলো আমি বরিশাল যাব। বরিশাল গিয়ে আমি কি করি, কোথায় যাচ্ছি, আমি এই ভিডিওতে পুরোপুরি সবকিছু দেখাবো। এখন আমার যাওয়া লাগবে পুস্তকলা থেকে বাসে ওঠা লাগবে। আমি গাড়িতে উঠে গেছি। এটা হলো পদ্মা সেতু। পদ্মা সেতু আমি পাড়ি দিচ্ছি। আমাদের বাংলাদেশের সব থেকে বড় ব্রিজ হলো পদ্মা সেতু। আমাদের প্রিয় সবার পদ্মা সেতু, সেটা থেকে এখন পাড়ি দিচ্ছি। বাসটা একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করিয়েছে। যার যার জরুরি কাজ আছে তার করতে বলেছে 20 মিনিটের ভিতরে। আমার যাওয়ার ছিল মঠবাড়িয়া, সেখানে আমাকে নামায় না, আমাকে নামিয়ে দিয়েছে ডৌয়াতলা। এখন ডৌয়াতলা থেকে আমি মঠবাড়িয়া যাচ্ছি। আমি মঠবাড়িয়া চলে এসেছি। এখন আমার ফোনে টাকা নাই, ফোনে টাকা ভরবো, কোনো ফ্যাক্সের দোকান খোলা পাচ্ছি না। শীতের ভিতরে আমি তো জানতাম না যে আমাদের গ্রামেও যে পিঠা বানায় দোকান আছে, কারণ আমি জানি যে ঢাকায় এরকম দোকান আছে। এখন দেখি এখানে পিঠা বেচে, তারপর আমরা খালু আর আমি মিলে পিঠা খেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে অনেকটা ঠান্ডা। রাস্তায় বের হলাম। রাস্তায় বের হয়ে দেখি ভালোই লাগতেছে, কিন্তু অনেকটা ঠান্ডা লাগতেছে। আমি উঠেছি ঘুম থেকে অনেকটা দেরি করে, তারপর অনেকটা শীত লাগতেছে। বাইরে তো রোদ উঠে গেছে, কোলার মাঝখানে রোদ দেখা যাচ্ছে। আমি রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। আমি এখন যাব কোলার মাঝখানে একটু রোদ পোয়াতে, কিন্তু এখানে বসে দেখতেছি দূরে ভিউটা কিরকম লাগতেছে। গ্রামের আবহাওয়াটা আমার কাছে খুব ভালো লাগে, তার কারণে আমি বেশিরভাগ গ্রামে আসতে চাই। এটা হলো ছাগলের ঘর, ছাগলের জন্য বানানো হয়েছে। এখানে ছাগল রাখে। এই যে কলাটা দেখতে পারতেছেন ফাঁকা জায়গাটা, এটার ভিতরে সূর্যমুখী চাষ করা হয়েছে। সূর্যমুখীর বিচি ফালানো হয়েছে, তারপরে যে এরকম গাছ হয়েছে ছোট ছোট। এটা পাহারা দেওয়া লাগে, না হলে পাখি এসে খায়া ফলায়। পাহারা দেওয়ানোর জন্য একজন লোক এখানে থাকাই লাগে। আমি এখানে বৈশা রয়েছি, বৈশা রোদ পোয়াইতেছি। আমার পিছনে হলো আলু গাছ লাগানো। এই যে পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, পুরাটা জায়গার ভিতরে আলু লাগানো। যে পরিমাণ শীত পড়ছে, শীতের চোদনে মনে করেন যে আমি কোলার মাঝখানে বয়ে রয়েছি, রোদ পোয়াইতেছি, কারণ অনেকটা শীত। গ্রামে যে এত পরিমাণ শীত পড়ে আমার জানা ছিল না।
গ্রামে আসার পরে এত পরিমাণ যে শীত পড়বে আমি আগে বুঝতে পারিনি, কারণ আমি বাসা থেকে কিছু নিয়ে আসি নাই। তো দেখেন কোলার মাঝখানে কত পরিমাণ কুয়াশা পড়ছে। আমি এতটা যে শীত করবো আমি ভাবতেও পারি নাই, আমার কল্পনার বাইরে ছিল। কুয়াশায় আশেপাশে কিছুই দেখা যাইতেছে না। আপনারা দেখেন কি পরিমাণ শীত পড়ছে। এতটা কুয়াশা আমি কোনো সময় আমি আমার ঢাকা শহরে আমি দেখতে পারি নাই। অনেকটা কুয়াশা পড়ছে, প্রচুর পরিমাণ শীতও পড়তেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য নোটিফিকেশনটি চালু করে রাখবেন। আজকের ভিডিওতে আমার এই পর্যন্তই শেষ। আমি এখন ঢাকা চলে যাব। তো আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।